দারুন দারুন। কি গো গুলটে মামা, কি দারুন? কি ভাবছো তুমি? ছড়া, মনে মনে একটা ছড়া ছড়াচ্ছি। কি ছড়া বলো বলো? শুনবে? হ্যাঁ বলো বলো বলো। বলছি তাহলে শোন। ঘটন ঘটন পায়রাগুলি মটন খেয়েছে, আটাপাড়ার গজেন বাবুর ঘন্টা বেজেছে। বাবা বাবা, দারুন দারুন। চুপ কর ক্যালটা বুলাস। আগে পুরোটা শোন, তারপর দারুণ বল। এই বলো বলো বলো। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে, গজেন বাবুর ঘন্টা শুনে ঝোলা গোবিন্দ দোলে। আমিও এমন ছড়া লিখতে পারি। হ্যাঁ, বাট আমার মতো তুইও ছড়া লিখতে পারিস? জীবনে কখনো ছ পর্যন্ত লিখতে শিখলি না? অ আ হসি ডিগি হ্যাঁ উ চ, ওখানে গিয়ে তো আটকে যাস। তুই লিখবি আবার ছড়া? কি? মোটেও না, আমি ছ দিয়ে ছড়া লিখেছি। হ্যাঁ, কি লিখেছিস শুনি একটু বল। ছি 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 ছি, রানী রাধে কে নি। তারপর রানী রাধে কে নি। তোর জানি কোনোদিনও রাখতে শিখবে না রে ক্যালটা বুলাস। ছড়া কিভাবে লিখতে হয় আমার থেকে শোন। ছি ছি ছি, রানী রাত্রে শেখেনি, লিকার চায়ে নড়া বাবু চিনি দেয়নি। আতা গাছে তোটা পাখি, ডালিম গাছে মৌ, রাতের বেলা নেড়ে কুকুর করে ঘেউ ঘেউ। তবে গুলটে মামা, তোমার তো ছড়ার বই লেখা উচিত। বলছিস? বলছি মানে এতদিনে 10-12টা বই তোমার বেরিয়ে যেত। স্কুলে স্কুলে তোমার ছড়া পড়ানো দরকার। ঠিক ঠিক, বইয়ের উপর একটা ইয়া বড় ব্যাঙের ছবি থাকবে, সেই ব্যাঙের মাথার উপরে লেখা থাকবে ছড়ার বই, কবি শ্রীমান গুলটে গুহ। সব তোরা কি বলছিস ভাইটুগণ? হ্যাঁ গো। তাহলে তোরা হেড স্যারকে বল। চলো চলো, এক্ষুনি যাই আমরা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তোরা যখন এত জোরজার করছিস, ঠিক আছে চল যাই। হ্যাঁ শুনুন, এবছর আমি ঠিক করেছি স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিন একটি অসামান্য পুরস্কার ঘোষণা করিব। হ্যাঁ, কিসের পুরস্কার স্যার? এই ধরুন, এই গলতপুরের কেউ যদি এমন কোনো সাহসিকতার কাজ করে যাহাতে মানুষের প্রাণ বাঁচে অথবা দেশের এবং দশের উপকার হয়, তাহাকেই ওই পুরস্কার দেওয়া হইবে। পুরস্কারটার নাম কি হবে স্যার? নটেশ্বর চক্রবীর সম্মান সম্মান সম্মান। আপনি নিজের নামে নিজেই পুরস্কার দেবেন? এ কি বলছেন পুলিন বাবু? আমি হেড স্যার, আমার নামে হবে না তো কি আপনার নামে হবে? আর তাছাড়া আপনার নামে পুরস্কার চালু করার অসুবিধা আছে। কেন স্যার? পুলিন চক্রবীর সম্মান, এটা আবার কোনো নাম হলো নাকি? পুরস্কারটি হালকা হয়ে যাবে না? আরে মানুষজন তেমন গুরুত্ব দেবে না। পুরস্কারে কি কি থাকবে স্যার? থাকবে একটি সুদৃশ্য বড় সাইজের কাপ, আমার নাম ও ছবি সহ, সঙ্গে নগদ 50,000 টাকা, একটি গামছা ও একটি কম্বল। যা, এই তোল সবাই তোল সবাই। এই প্রজাতন্ত্র দিবস কিরে? প্রজাতন্ত্র দিবস। ওই যে 26শে জানুয়ারি। চুপ কর ক্যালটা বুলাস, সেটা তো আমিও জানি। ঠিক আছে, তবে হেড স্যারের কাছে চলো, ব্যাপারটা জানি। হ্যাঁ, এই সুযোগে আমার পুরস্কারের ব্যাপারটাও একটু আলোচনা করে আসি। তোমার পুরস্কার মানে? ভেন্ডি, কে শুনলি ক্যালটা বুলাস পাঁচু? ওই প্রজাতন্ত্র দিবসে স্কুলে হেড স্যার নটিচক্র পুরস্কার দেবেন। সেটা কি তোমায় দেবেন বলেছেন? ভালোবাদ, এই গলতপুরে দেশের জন্য আমি ছাড়া আর কেউ এতক্ষণ ধরে কাজ করেনি, বুঝেছিস? চলে আয় চলে আয়, কামান কামান। কামান? ওটা মানে কি? উল্টে মামা। হ্যাঁ,
পাঁচও অনেকটাই ঠিক বলেছে। 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন। নিজের দেশে ভারতবাসী স্বাধীন। সেই ঘোষণা সফল না হলেও ইংরেজ সরকারকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। দেশের মানুষ উজ্জীবিত হয়ে উঠেছিল যাকে বলে। আন্দোলন তীব্র হলো। এরপর 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। 26শে জানুয়ারির এই দিনটিকে মনে রেখেই 1949 সালে স্বাধীন ভারতের সংবিধান চালু হলো এই 26শে জানুয়ারি। বাহ 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 বাহ, বাহ, অনেক কিছু হয়েছিল তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে। চুপ কর উজবুক। আমিও চাই এই দিনটিকে আরো আরো গুরুত্বপূর্ণ করে তুলতে। নটেশ্বর চক্রবীর পুরস্কার চালু করে, তাই তো? ও, তোদের কাছেও খবর পৌঁছে গেছে? আগে হ্যাঁ স্যার, তাই তো স্যার দৌড়ে এলাম। কেন? এতে তোর এত দৌড়াদৌড়ির কারণ কি? এ কি বলছেন স্যার? আপনি পুরস্কার দেবেন আর আমি নেব না? তা আবার হয় নাকি? আমার এই পুরস্কার তুই পাবি? আমি ছাড়া গলতপুরে দেশের জন্য এত পরিশ্রম আর কে করেছে স্যার? আমার কত সাহস আপনি জানেন না? তাই বুঝি? তা তুই কি এমন সাহসিকতার কাজ করেছিস শুনি? ছড়া লিখেছি, এ মানে খুব সাহসিকতাময় ছড়া স্যার। কি? তুই ছড়া লিখেছিস? তুই? দেশের বাচ্চাদের জন্য স্যার। স্যার শুনুন তাহলে। খোকা গেল মাছ ধরতে তাল পুকুরের পাড়ে, পুলিন বাবু ঝুলছে দেখো ভূদেব বাবুর ঘাড়ে। কি? উজবুক, এত বড় সাহস তোর? বলেছিলাম না স্যার, খুব সাহসী টাইপের ছড়া লিখি আমি। খোকাটা কাউকে না বলে একা একা মাছ ধরতে চলে গেল, তাও আবার তাল পুকুরে। পুকুরে তো স্যার কুমিরও থাকতে পারে। ছিপে যদি কুমির ওঠে তখন খোকা কি করবে? কি সাহস খোকার, একবার ভেবে দেখুন। উফ, আমি আর ভাবতে পারছি না। তুই যাবি নাকি? আমি ওটা আবার তোলার দরকার কি? ঠিকই তো আছে। এই যে স্যার আমি চলে যাচ্ছি। তারপর স্যার ইতিহাস স্যার পুলিন বাবু আপনাকে না বলে ভূগোল স্যার ভূদেব বাবুর ঘাড়ে উঠে পড়েছে স্যার। আপনি একবার ভাবুন কি সাংঘাতিক সাহস। বাচ্চারা তো এসবই শিখবে নাকি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে গাছের তলায়, কে মশা মারছে, মাছি মারছে, হাতাশা মধ্যে। নড়া! এসব মশা মাছি টাইপের ক্যালটাবুলাস ছড়া আমার সামনে বলবি না বলে দিলাম। ঠিক আছে। অন্য উপায় কিছু বলো না দাদা। পুরস্কারটা জিতলে তোর সব ধার আমি মিটিয়ে দেবো, এটা জেনে রাখিস। এই অনেক কঠিন পুরস্কার গো গুলটে বাবু। এই তো সেদিন একটা বাচ্চা ছেলে ট্রেন থাময়ে এমন একখান পুরস্কার পেল, হরিবাবু পেপার পড়ে আমাদের শুনেছিল। হোয়াট? ট্রেন থামিয়ে মানে? সেই অনেক বড় ঘটনা। ট্রেন ছুটি আসতেছিল, এদিকে নাইনে ফাটল দেখে বাচ্চাটা নাকি ছুটে গিয়ে নিজের লাল জামাটা খুলি নাড়াতে শুরু করেছিল। ব্যাস, ট্রেনের ড্রাইভার ট্রেন থামায় দিল, নয়তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারত। কত লোকের জীবন বাঁচলো ওই বাচ্চা ছেলেটার জন্য বলেন দিদি। তাই তো সরকার থেকে বাচ্চাটারে প্রাইজ দিয়েছে। বলছিস কি নোরা? তালি আর বলছি কি আপনারে, ওসব সরা টরা লিখে হবে নে। পাঁচু চলে আয়। কোথায়? ট্রেন থামাতে। লাল কাপড় লাগবে তো। গামছা। ভেন্ডি তুই তোর গামছাটা নিয়ে আয়। জয় গুরু। দেখি না গুলটে মামা, এভাবে। কামান হরি বাপ একটা না 4-5টা ট্রেন থামাবো আমি। হয়ে গেল। উল্টে বাবু কাশি দে বট গাছের ডাল কাটতে ছুটেছে, হরি বল। কোনো কারণ ছাড়াই ট্রেন থামানো যায় না গুলটে মামা। চুপ কর। এত পুরনো ট্রেন লাইন, জং পড়ে গেছে সব জায়গায়, 2-1টা ফাটল ধরতেই পারে। কোথায় ফাটল? তোরা খোঁজ, আমি ট্রেন থামাবোই আজকে। ফাটল খোঁজ, ফাটল খোঁজ। এত বড় ট্রেন লাইন কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে গ্যারেজ পর্যন্ত চলে যা। দেখবি ঠিক 2-1টা ফাটল পেয়ে যাবে। কি সাংঘাতিক। গুলটে মামা, ট্রেন আসছে। সরে যাও গুলটে মামা। না, তোরা
সরে যা, পুরস্কার আমি একাই পাবো। হাই, হাই। পাঁচুদা সরে যাও। গুলটে মামা ট্রেন না থামলে বিপদ হবে। প্রজাতন্ত্র দিবস কি জয়। স্টপ স্টপ ট্রেন থেমেছে। পাঁচুরে দেখ কত বড় ট্রেনটা আমি একাই। কি হয়েছে কি ভাই এখানে? ড্রাইভার স্যার, আমি ট্রেন থামিয়েছি কেন থামালেন? কি হয়েছেটা কি? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানে ট্রেন থামিয়ে নটু চক্র পুরস্কার পাবো আমি। ইয়ার কি মারছেন আপনি? লাইনে কি ফাটল দেখেছেন? না স্যার, ফিশ প্লেট খোলা? খোলা না স্যার, ভাজা ফিশ ফ্রাই খাওয়াবো আপনাকে। কি? ও বাবা গো! আপনার নামে আমি কমপ্লেন করব। এতগুলো লোকের জীবন নিয়ে ছেলে খেলা করছেন, এর জন্য কত বছরের জেল হবে আপনার জানেন? না স্যার, না স্যার, সরি স্যার, উনি বুঝতে পারেননি। চলো 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 গুলটে মামা চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা। ও বাবা গো, ও বাবা, ভালো কাজের কোনো দাম নেই দেখছি। চল রে এখান থেকে। 50,000 টাকা আমাকেই বাগাতে হবে। সাহস দেখাচ্ছে আমাকে। আমার কি সাহস আছে ওই নটু বাবু জানে না তো। একবার যখন সাহস দেখিয়ে দেবো না, তখন বুঝতে পারবে। উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। দেখুন সবাই, আমার কি সাহস! এত উঁচুতে জলের ট্যাঙ্কিতে উঠেছি চা খেতে। এত উঁচুতে উঠে চা খাওয়ার সাহস কাউর আছে? গুলটে মামা নেমে এসো, পা হড়কে পড়ে যাবে। না, যতক্ষণ না নটু বাবু ওনার নটু চক্র প্রাইজ আমাকে দিচ্ছে, ততক্ষণ আমি নামবো না। আমার একখান চায়ের গেলা শর্ট পড়ি যাবে গুলটে বাবু। চায়ের গেলাস উপরে চলে এসেছে নরা, আর নিচে নামবে না। উফ, এই উজবুকটাকে নামাতে পারছেন না দারোগা বাবু? কি কাণ্ড! ওই ওই, তুই নামবি নাকি আমিও উপরে উঠবো? এ কি, আপনিও উপরে উঠবেন বলছেন? নো নো নো, মানে না। সবাই আপনারা আমার সাহস দেখুন। এবার আমি এখান থেকে লাফ দেব। না না গুলটে মামা, তুমি উপরেই থাকো। না, আমি লাফ দেব। আপনি ওকে প্রাইজটা দিয়ে দিন নটু বাবু। গুলটের দেখছি অনেক সাহস আছে। কি কাণ্ড! আপনি কেমন তর তারকা হয়েছেন বলো হরি বাবু? হেড স্যার কি যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি এই ট্যাঙ্কি থেকে লাফ মারতেছি। ওর কিছু হলে আপনার নামে মামলা হবে নটু বাবু। কেন? আমি আবার কি করলাম? আপনার প্রাইজের জন্য এত উপর পর্যন্ত চলে গেছে। সে কি, এবার আমার কি হবে? ঠিক আছে রে ভাই, ঠিক আছে ঠিক আছে, পুরস্কার আমি তোকেই দেব। নেমে আয় রে, এবার নেমে আয়, বাসা আমাকে, নেমে আয়। ঠিক বলছেন তো স্যার, নটু চক্র প্রাইজ আমাকে দেবেন তো? হ্যাঁ রে ভাই, দেব 50 না 60,000 টাকা দেব, সঙ্গে 2টো কম্বল আর 1 ডজন গামছা। ও বাবা গো, ও আবার মনে হয় কোমরের ওই কোনটা লিভার হাড়টা ভাঙলো রে। বাপরি বাপ, একেরই আমার চায়ের গেলাস খানা নে জলের ট্যাঙ্কিতে চইরে গেলেন গুলটে বাবু। তাহলে আর তোকে বলছি কি, একেবারে ভোরবেলার স্বপ্ন। পিসিমা বলে ভোরবেলার স্বপ্ন হলো। না না না, সব সময় সত্যি হয় না গুলটে মামা। ট্যাঙ্কি থেকে লাফ মেরে তোমাকে প্রাইজ পেতে হবে না। আরে বাদ পাবো আমি। সাহস দেখাচ্ছে আমাকে, সাহস দিস গুলটে গুহকে। আমাকে আটকানোর সাহস এই গলতপুরে কাউ
কাউর মনে হচ্ছে নেই। নড়া, দুটো মারাত্মক খতরনাক উগ্রপন্থী আমাদের গলতপুরে ঢুকে পড়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন হামলা চালাবে বলে খবর এসেছে। সাবধানে থাকিস, তোর দোকান উড়ে যেতে পারে। হোয়াট? উরগ্গ? উগ্রপন্থী উগ্রপন্থী। হ্যাঁ, ইয়ে মানে ওই গুন্ডাগুলো কোথায় লুকিয়েছে দারোগা বাবু? জানলে বুঝি তোকে বলবো, আর তুই গিয়ে পাকড়াও করবি? কভি নাই, আমি ধরবো। আমি ধরবো ওই দুটো উগ্রপন্থী। হ্যাঁ, উরগ্গপন্থীকে। প্রজাতন্ত্র দিবসে বোমা হামলা, তাও আবার আমাদের গলতপুরে। ওরা জানে না আমি এখানে থাকি। এক হাতে ওদের ধরবো, আর অন্য হাতে নটু চক্র পুরস্কার নেব। চলে আয় তোরা। উল্টে মামা হয়ে গেল। মশা চলেছে হাতি ধরতে, হরি বল। তার মানে এই দেশের কাজে তোরা আমার সাথে কেউ নেই, তাই তো? আমরা চাই এই প্রাইজটা তুমি একাই পাও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ধরতে গেলে গুন্ডাগুলো টের পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস গুলটে মামা। শুনলাম চারিদিকে পুলিশের খুব কড়াকড়ি, বাইরে থেকে স্পেশাল পুলিশ আসছে। এই গলতপুরে বাইরের পুলিশ? ফাহ, ওরা রাস্তা চেনে নাকি? চিন্তা করিস না, আজ রাতেই ওই দুটো উড়গ্গ ওই যাই হোক, ওদেরকে আমি ধরে ফেলছি। পালাবে কোথায়? তুমি ওদের কোথায় খুঁজবে গুলটে মামা? সার্চিং করব, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সার্চিং করব। কখন? এখন থেকেই স্টার্ট করবে? ক্যারা পাচু, গলতপুরের জঘন্য গন্ধওয়ালা বলদ একটা। ওরে ক্যালটা বুলাস, দিনের বেলায় সার্চিং স্টার্ট করলে ওই বদমাশ গুলো টের পেয়ে যাবে না। আমি সার্চিং করব রাতে, সবাই যখন ঘুমিয়ে পড়বে। কি জানি কি হয় এবার। গুলটে মামা। ও গোবিন্দ বাবু, গোবিন্দ বাবু, আরে ওই ছেলে গোবিন্দ। এই কে রে? কি তুই মানে কথা এত রাতে জানালা দিয়ে এই উকি মারছিস? মানে কথা উরগ্গপন্থী আছে বাড়িতে? কে আছে? বড় গুন্ডা, বোমা মারবে যারা। আপনার বাড়িতে ঢুকেছে নাকি দেখুন তো। কত ছাড়া মানে কথা রাত বিরেতেও শান্তি দেবে না। গুলটে মামা। উরগ্গপন্থী আছে দাদু? তোর বাড়ির চৌকের নিতে খোঁজ উজবুক। না, এদিকটায় মনে হচ্ছে নেই। আরে, ছানা কাকুদের পুরনো বাড়িতে লাইট জ্বলছে কেন? ও, তার মানে ওখানে এসেই ঘাপটি মেরেছে। বড়া উরগ্গপন্থী রে, আমি এবার ঘোচাচ্ছি। আচ্ছা, এখানকার লোকাল পুলিশ জানে না তো যে আমরা এসেছি? না না স্যার, এমনিতেও আমরা সিভিল ড্রেসে আছি। তাহলে ঠিক ভোরের দিকে। হ্যাঁ, ওরে কাকা, তোমরা এখানে? উরগ্গপন্থী দুটো পুরো মানুষের মতোই তো দেখতে। বুঝেছি, ছদ্মবেশে এসেছে। যেমন বললাম, আর সময় নষ্ট করা যাবে না। ভাগ্যিস দড়িটা পেয়ে গেলাম। ওটকে থাক, এবার পুলিশ ডেকে নিয়ে আসছি আমি। দারোগা বাবু নিখাত ঘুমোচ্ছে। পাঁচুদেরও একটা খবর দিতে হবে। উরগ্গপন্থী গুলো ছানা কাকাদের পুরনো বাড়িতে এসে লুকিয়েছে। এত সাহস! কে? এত রাতে তুই কি করছিস? কি স্যার, আপনারা কে? ও মানে আপনারা বুঝি লোকাল পুলিশ? হ্যাঁ, আমরা লোকাল পুলিশ। তা তুই এখানে কি করছিস? উরগ্গপন্থী ধরেছি স্যার। মানে কোথায়? ছানা কাকাদের ভাঙা বাড়িতে রেখে এসেছি। কজন আছে? দুজন। হাওয়া গরম বস। পাখি তার মানে আমাদের খোঁজে এখানেও ঢুকে গেছে। পাখি না স্যার, উরগ্গপন্থী। ওরাও স্যার আপনাদের খুঁজছে নাকি? আরে বা, আমরা ওই উগ্রপন্থী ধরতে যাচ্ছি। তুই এই সুটকেসটা থানায় রেখে আয়। খবরদার, কেউ যেন দেখতে না পায়।
ঠিক আছে স্যার, দেখবেন স্যার নটচক্ষু পুরস্কারটা যেন আমি পাই। হ্যাঁ হ্যাঁ, সব পুরস্কার পাবি। চলুন বস। এবার আমি যাই পাঁচুদের বলে গিয়ে। আরে খুলছে না তো স্যার। আরে ভেঙে ফেলো, বাইরে থেকে আটকালো তাকে। কি শান্তি, ভয়ের চোটে সব আটকে গেছিল। ও বাবা গো! ওরে বাবা রে, আমি আর নেই রে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। উগ্রপন্থীগুলো শেষ পর্যন্ত তোমার হাতেই অ্যাটাচি বম ধরিয়ে কেটে পড়লো। ওগুলো তো লোকাল পুলিশ ছিল। তোমার মুন্ডু, পুলিশের ছদ্মবেশে ওগুলোই ছিল আসল উগ্রপন্থী। তাহলে ছানা কাকার ভাঙা বাড়িতে ওই দুটো লোক কে ছিল রে? আরে ওগুলোই তো স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ছিল। ওরাই উগ্রপন্থী ধরতে ছদ্মবেশে এসেছিল, ছানা কাকাদের ভাঙা ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিল। আর তুমি ওদেরকেই ঘরে আটকে দিয়েছো। আমি কি বুঝতে পেরেছি নাকি রে ভাইটুকু? ভাগ্যিস উগ্রপন্থী দুটো ধরা পড়েছে, তা না হলে তোমার অবস্থা আরো টাইট হতো। বোমা খেয়ে আমি তো এমনি টাইট হয়ে গেছি রে। ওদিকে হেড স্যার এত ঝামেলার জন্য সব প্রাইজ টেরাইজ বাতিল করে দিয়েছে। আমিও আর প্রাইজ পেতে চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? সব ভাজতে। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে,